ভিউয়ার্স, তো এর আগে আমি দেখিয়েছি কিভাবে একটি ড্রিবল অ্যাকাউন্ট প্রফেশনালি খোলা যায়। মূলত ড্রিবল হচ্ছে একটি মার্কেটপ্লেস। এখান থেকে আপনারা অনেক বায়ার পেতে পারেন। এখানে প্রচুর মানুষ ভিজিট করে। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে কোনো ধরনের ডিজাইন, যেমন টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, এগুলো দিয়ে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন মূলত ড্রিবল বা বিহেন্স, হ্যাঁ, যেমন আমি যদি টি শার্ট দিয়ে সার্চ করি যে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই যে কিছু আছে প্রিপিক থেকে, তারপরে 1 2 3 4 নাম্বারটাই দেখতে পাচ্ছি যে এটা ড্রিবল থেকে চলে আসছে। হ্যাঁ, তো যেখান থেকেই মানুষ সার্চ করুক না কেন, এই ড্রিবলে যে ডিজাইনগুলো আপলোড করা হয় এগুলোই মূলত এখানে শো করে আর কি। হ্যাঁ, পেজে, বিশেষ করে গুগলের প্রথম পেজে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ড্রিবলের ডিজাইন সামনে আসে। তো এইভাবে যদি বায়ার গুলো সার্চ করে গুগলে, তাহলে আপনার ডিজাইনটা যদি ঠিক মতো ভিউ হয়, লাইক হয়, ঠিক আছে, লাইক পড়ে, আর ভালো মতো যদি কিওয়ার্ড দিয়ে যদি আপনি ডিজাইন আপলোড করেন তাহলে হয়তো আপনারটাও সামনে আসতে পারে। তো এরকমই আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে আপলোড করলে মানে আপনার ডিজাইনটি কিভাবে বেশি ভিউ হবে, এবং বেশি ভিউ হলে এমনও হতে পারে যে আপনি এখান থেকে বায়ারও পেতে পারেন। এখান থেকে বায়ার পেয়ে আপনি ফাইবারে সেটা অর্ডার নিয়ে নিলেন। তো আমি এরকমই কিছু একটা দেখাবো। তো আমি মূলত আজকে দেখাবো একটি লোগো ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে একটি ভিনটেজ লোগো ডিজাইন। এই ভিডিওটা মনে হয় আপনাদের দিছিলাম। তো এটা কিভাবে আমি আপলোড দিব সঠিক পদ্ধতিতে সেটাই আপনাদের দেখাচ্ছি। তো যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন এবং বিশেষ করে নতুন, তারা অবশ্যই একটি ড্রিবল অ্যাকাউন্ট খুলে নেবেন। আর ড্রিবলে একটু সময় দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। অন্যদের যে ডিজাইনগুলো আছে, অন্যরা যে আপলোড করে, এখানে আপলোড অনেক ধরনের ডিজাইন আপলোড দেওয়া হয়। তাহলে আপনারা যদি ফলো করেন, আপনি যদি কমেন্ট করেন, লাইক করেন অন্যদের ডিজাইনে, আপনাদেরকেও তারা ফলো করবে, আপনাদের ডিজাইনে লাইক দিবে। এইভাবে আপনি ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন। তো চলুন আমরা দেখে নেই কিভাবে একটি লোগো আপলোড দেওয়া যায় সঠিক পদ্ধতিতে। তো আমি প্রথমে আপলোডে যাব। এখান থেকে আপলোড এরকম অপশন দেখতে পাবেন। তারপর এখানে বলে দিছে যে রেকমেন্ডেড সাইজ আছে, এর মিনিমাম হচ্ছে 1600 পিক্সেল ওয়াইড, ঠিক আছে, আর 10 এমবি পর্যন্ত দিতে হবে, সর্বোচ্চ 10 এমবি থাকতে হবে। আর হাই রেজুলেশন পিকচার, পিএনজি, জেপিজি এগুলো দিতে পারে, কেউ ভিডিও দিতে পারে MP4 আকারে। আর ভিডিওর সাইজ হতে হবে 20 এমবি সর্বোচ্চ। তো আমরা এখানে ক্লিক করব, এই যে ব্রাউজ, এখানে ক্লিক করে আমরা আমাদের যে ডিজাইনটা সেটাকে এভাবে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে আপনার যদি সাইজটা মানে বড় বা ছোট এরকম হয়ে থাকে তাহলে অটোমেটিক এখানে অটোমেটিক নিয়ে নিবে। হ্যাঁ, আগে নিত না, এখন নিয়ে নেয়, ঠিক আছে। তারপর আমি এখানে গিভ মি এ নেম, আপনার যে এই ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনটার একটা নাম দিতে হবে। এটা কি ডিজাইন, হ্যাঁ, এটা
এমন ভাবে একটা নাম দিবেন যাতে মানুষ সার্চ করলে আপনার ডিজাইনটা দেখতে পায়। তো এটা মূলত আমার যে ডিজাইনটা এটা হচ্ছে ভিনটেজ লোগো ডিজাইন। তো আমি লিখে দিতে পারি যে ভিনটেজ লোগো ডিজাইন। ওকে, আচ্ছা এখানে আমি ব্যাজ লোগো ডিজাইন দেব। ব্যাজ লোগো ডিজাইন, মূলত ব্যাজ আকারে করছি। ভিনটেজ ব্যাজ লোগো ডিজাইন। তাহলে ভিনটেজ একটা ব্যাজ লোগো ডিজাইন, একটা এখানে ধরেন কেউ যদি ভিনটেজ লিখেও সার্চ করে তবুও পাইতে পারে, ব্যাজ লিখে সার্চ করলেও পাইতে পারে, লোগো লিখে সার্চ করলেও পাইতে পারে, এমন এটা। আচ্ছা, তারপরে এখানে বলছে ড্রাব এগুলো পরে দেখাচ্ছি। তো এখানে রাইট হোয়াট উই ইন্টো হোয়াইট, এখানে বলছে কি রাইট হোয়াট ওয়েন ইন্টো দিস ডিজাইন অর অ্যাড এনি ডিটেল উইড লাইক টু মেনশন। মানে এখানে আপনাকে কিছু লিখে দিতে হবে, এই ডিজাইনটা যে আপনি করছেন এটা বিষয়ে কিছু লিখে দিতে হবে। আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক ইনসার্ট করতে পারেন। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এরকম করে সুন্দর করে আমি একটা ডেসক্রিপশন লিখছি, ঠিক আছে, ডিটেলস লিখছি এখানে। যেমন এখানে লিখছি যে অ্যাভেলেবল ফর ফ্রিল্যান্স ওয়ার্ক, লেটস টক অ্যাবাউট ইউর প্রজেক্ট। আমি আমার মেইলটা দিছি, তারপর এখানে হোয়াটসঅ্যাপ একটা দিছি, তারপর আমার ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রামটা এইভাবে আছে, এখানে লোগো দিয়ে দিই, ঠিক আছে। আপনার ইনস্টাগ্রামটা এখানে দিতে পারেন। তারপর অর্ডার নাও, এখানে আপনারা কি করতে পারেন, এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে, যে অর্ডার নাও, অর্ডার নাও, ঠিক আছে, অর্ডার নাও দিয়ে অর্ডার নাও ভিনটেজ ব্যাজ লোগো ডিজাইন, আচ্ছা দিলেন, ঠিক আছে। এভাবে কি করবেন, অর্ডার নাও ভিনটেজ লোগো ডিজাইন, এটাকে আমরা পরবর্তীতে লিংক করে নিব। আমাদের যে ফাইবারের আপনার যে গিগটা থাকবে সেটার সাথে আপনি চাইলে এটা লিংক আপ করে নিতে পারবেন। মানে এখানে ক্লিক করলে আপনার কোথায় চলে যাবে, আপনার ফাইবারে। তাহলে আপনার কেউ যদি অর্ডারও না করে, আপনার যদি এখানে ক্লিক করে তবুও আপনার ফাইবারে যে গিগটা থাকবে এটার ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে, ক্লিক বাড়বে। আচ্ছা, তারপরে এখানে বলছি যে গেট ফ্রম মি, আমার কাছে কি কি পাবে কেউ যদি আমাকে অর্ডার করে। 100% স্যাটিসফ্যাকশন, অরিজিনাল ইউনিক অ্যান্ড ক্রিয়েটিভ কনসেপ্ট, আনলিমিটেড ডিভিশন, এগুলো দিছি আমি। এই যেগুলো পাবে, ফার্স্ট ডেলিভারি টাইম। আচ্ছা, তারপরে আমি দিছি এখানে ইফ ইউ ফিল গুড আফটার ওয়াচিং মাই ডিজাইন দেন প্লিজ অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্ক অ্যান্ড ডু নট ফরগেট টু ফলো মি। তারপর ফলো অন মি, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে এগুলো অ্যাড করছি, ঠিক আছে, এগুলো অ্যাড করছি। তারপর সেই যে থ্যাংক ইউ জানাইছি। তো এরকম করে আপনারা সুন্দর করে কিছু লিখবেন, লিখে এই যে এখানে আমি দিয়ে দিব এটা। তারপর এখান থেকে ওই যে বলছিলাম যে আপনি যদি ফাইবারের, যেমন এখানে আমার ইমেলটা দেয়া আছে, আপনি যদি চান যে অর্ডার নাও বলতে আপনি এখানে ক্লিক করলে যাতে কি হয়, ধরেন একটা ফাইবারের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি এখানে, fiverr.com এ গিয়ে লোগো ডিজাইন, আচ্ছা ভিনটেজ ব্যাস লোগো ডিজাইন, লোগো ডিজাইন দিয়ে সার্চ করে, ধরেন এই যে ব্যাস লোগো ডিজাইন আছে, ধরেন এটা একটা গিগ। আপনি কি করবেন, এই গিগটা যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করে, কপি করার পরে আপনি যাবেন কোথায়, এখানে যাবেন। এখানে গিয়ে এই যে এখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, তারপর এভাবে ওকে দিয়ে দেবেন।
ওকে বলতে এখানে আচ্ছা 2 বার http হয়ে গেছে এখানে নিয়ে নিছে, হ্যাঁ, লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, তারপরে এগুলো তো লিখছি আমি। তারপর এইভাবে বিহেন্স, যদি আপনাদের বিহেন্স থাকে তাহলে বিহেন্সটা এইভাবে দিবেন। এই যে বিহেন্সে আমার লিঙ্ক করা আছে। তারপর লিঙ্কডইনের আপনারা প্রোফাইলের যে লিঙ্কটা আছে এখানে দিয়ে দিবেন, ইনস্টাগ্রামটা দিবেন, হ্যাঁ, আপনার যা যা কিছু আছে এগুলো সব কিছু দিয়ে দিবেন। ওকে, শেষে থ্যাংক ইউ জানাবেন। আচ্ছা, তারপর কি করবেন, এখানে যদি ইনসার্ট ব্লক করতে চান এখানে ততটা প্রয়োজন নাই আপাতত। আপনারা চাইলে এগুলো ধরেন, এটা যদি আপনি চান বোল্ড করবো এখান থেকে বোল্ড করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউটাকে বোল্ড করে দিলাম, ইতালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারবেন। যেমন এই যে বিহেন্সের এটা আছে, এটা যদি আপনি আন্ডারলাইন দেন তাহলে এর নিচে একটা আন্ডারলাইন লিঙ্ক, হ্যাঁ, এই যে এরকম করে লিঙ্ক বুঝতে পারবে যে এটা লিঙ্ক করা আছে। হ্যাঁ, এইভাবে আপনারা করতে পারেন। এই যে দিলাম, ইন্টারেস্টটাও লিঙ্ক আপ করে দিলাম। মানুষ কিন্তু জানে যে যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন থাকে তার মানে এটা লিঙ্ক আপ করা থাকে। আচ্ছা, এভাবে দিলাম। তারপর এখানে বলছে যে হেডিং যদি দিতে চান, হেডিং বডি, হ্যাঁ, এরকম কিছু যদি দিতে চান দিতে পারেন। ঠিক আছে, হেডিং বডি বলতে এখানে বোঝাচ্ছে যেমন এই যে এটা, এই লেখাটাকে আপনি চাচ্ছেন কি, যে এই লেখাটাকে আপনি কি করুন, হেডিং করে দিবেন, বড়, খুব বড় হবে আর কি। হ্যাঁ, আর যদি চান যে এটা বডি বলতে ছোট, মানে ছোট হবে, হ্যাঁ, তো আমি এরকমই চাচ্ছি আর কি, বডির মধ্যেই থাক। যদি হেডিং দেন, হেডিং 1 দিলে খুব বড় হবে, হেডিং 2 দিলে একটু ছোট হবে আর কি, হেডিং 2 দিলে। হ্যাঁ, আর এটা যদি আপনারা চান যে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে বেসালি সেন্টার করতে পারেন, সেন্টার দিলে সেন্টার এইরকম হবে। ওকে, এইরকম দেখাবে। আর যদি চান যে আমি রাইট সেন্টার করবো, রাইট দেখাবে। তারপর যদি চান আপনি যে লেফটে থাকবে আমার এরকম করে থাকবে, তাহলে থাকতে পারে। তো আপনি এইভাবে সেন্টার রাখতে পারেন, সেন্টার রাখলেও আমার এরকম সুন্দরভাবে দেখাচ্ছে। তো এলোমেলো দেখাচ্ছে এটা, তো আমি চাচ্ছি এটা এইভাবেই থাক। এভাবে দিয়ে তারপর আপনারা কোথায় কন্টিনিউতে ক্লিক করবেন, অটোমেটিক সেভ হবে, সেভিং। আচ্ছা, তারপর কি চাইবে, ট্যাগ। ঠিক আছে, ট্যাগ এগুলো যেগুলো দেখাবে এগুলো তো দিবেনই। আর ট্যাগ কখনো আপনারা কপি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসে দিবেন না। ধরেন এখানে আপনার একটা কিছু আছে যে ট্যাগ আছে কি, যে লোগো ডিজাইন, হ্যাঁ, লোগো ডিজাইন। এইটা যদি আপনি কপি করে এখানে দিয়ে দেন, এই যে এখানে গিয়ে দিয়ে দেন, তাহলে এটা থাকবে না। হ্যাঁ, আপনি পরে এসে দেখবেন যে এটা এই ট্যাগটা থাকবে না। তাহলে কপি করে কোথা থেকে এখানে দিবেন না, এখানে টাইপ করে করে দিতে হবে। হ্যাঁ, বা এই যে এগুলো সাজেস্ট করবে এগুলোও দিতে পারেন, যেমন ব্র্যান্ডিং দিলাম, তারপর 3D গ্রাফিক ডিজাইনের মধ্যে পড়ে। হুম, তারপর এখানে লোগো আরো যদি থাকে, লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে দিলাম। ঠিক আছে, তারপর ডিজাইন দিতে পারি, ভেক্টর দিতে পারি। ঠিক আছে, তারপর ধরেন ব্যাজ, ব্যাজ লোগো, ব্যাজ দিতে পারি, ব্যাজ লোগো দিতে পারি। হ্যাঁ, ব্যাজ লোগো মানে লিখে লিখে দিতে হবে আর কি। তারপর ধরেন ভিনটেজ, ভিনটেজ দিলাম। তারপর ধরেন লোগোস দিতে পারি, লোগোস। হুম, তারপর ধরেন দিতে পারি অ্যাডভেঞ্চার, যেহেতু এখানে আছে অ্যাডভেঞ্চার হিসেবে দিতে পারি, অ্যাডভেঞ্চার। হুম, যেগুলো আপনার সাথে মানে মানায় মানায় আর কি, হ্যাঁ, এই ডিজাইনের সাথে মানায় সেগুলো দিতে হবে। তারপর আমি দিতে পারি হচ্ছে ভিনটেজ লোগো দিতে পারি। হ্যাঁ, লোগো হবে, লোগো এন্টার, মানে একটা করে ট্যাগ লিখতে হবে আর এন্টার দিতে হবে। ঠিক আছে, তারপর ধরেন এখানে আরো দিতে পারি, মানে সর্বোচ্চ 20টা দিতে পারি। আমি দিতে পারি আছে গ্রাফিক ডিজাইনার। কেউ যদি গ্রাফিক ডিজাইনার হিসেবে সার্চ করে তবুও আমাকে পাইতে পারে। ঠিক আছে, তারপর ধরেন আমি যদি এখানে আরো দিতে চাই যে লোগো ডিজাইন দিছি,
ব্র্যান্ডিংও দিছি, ঠিক আছে? ব্যাজ লোগো, ভিনটেজ লোগোস, অ্যাডভেঞ্চার ভিনটেজ লোগো। আচ্ছা, আমরা ফাইবারে যে দেখছিলাম এখান থেকেও কিওয়ার্ড গুলো একটু দেখে নিতে পারি। যেমন এখানে কি বলছে, আচ্ছা এগুলোকে হিপস্টার লোগোও বলে, হ্যাঁ হিপস্টার হিসেবে হিপস্টার লোগো, ঠিক আছে? ক্রিয়েটিভ দিতে পারি, ঠিক আছে? আচ্ছা এইভাবে আপনারা 20টা সর্বোচ্চ দিবেন। দেওয়ার পরে আমরা এখানে পাবলিশে ক্লিক করব, হ্যাঁ? আপনি সেভ করলে করতে পারেন। এই যে আমি তখন বলছিলাম যে সেভ অ্যাজ ড্রাফট, এটা সেভ হয়ে থাকবে, হ্যাঁ? আপনি এর পরবর্তীতে পাবলিশ করতে পারবেন। আচ্ছা আমি এখনই পাবলিশ দিচ্ছি, পাবলিশ নাও এখানে ক্লিক করব। এটা পাবলিশ হয়ে গেছে। আপনি নিজে নিজে একটা লাইক দিতে পারেন। এই যে পাবলিশ হয়ে গেল। এখন এই যে আমার এগুলো দেখাচ্ছে, দেখেন এখানে যদি কেউ অর্ডার নামে ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে, আমার ওই ফাইবারের যে গিগটা, হ্যাঁ আমি লিঙ্ক আপ করলাম সেখানে চলে যাবে। সুন্দরভাবে একটা কি করলাম, পোস্ট করলাম। এভাবে আপনারা যদি পোস্ট করেন তাহলে এটা মানে এটার ভিউও বাড়বে, প্লাস ধরেন আপনি এখান থেকে বায়ারও পাইতে পারেন। যেমন আপনি তো এখানে কি আপনার ওই গিগের লিঙ্কটা করে দিছেন এখানে, হ্যাঁ লিঙ্ক আপ করে দিছেন, তাহলে আপনার গিগের যে ইমপ্রেশন সেটাও বাড়বে। তো এভাবে আপনারা ড্রিবলে আপনারা পোস্ট করবেন। আর এখানে অন্যান্যরা যে আছে, অন্যদের যে ডিজাইন সেগুলোকে লাইক করবেন। যেমন আমি আবার যদি ব্যাস লোগো দিয়ে সার্চ দিই, ব্যাস লোগো ডিজাইন, তাহলে এই যে ব্যাস লোগো ডিজাইন আপনি চাইলে এগুলোকে লাইক দিতে পারেন। আমি যেটা দিয়েছি এটা সিম্পল, অনেকটা সিম্পল। তো এদেরকেও আপনারা এইভাবে কি করতে পারেন, এই যে হায়ার মি আছে, ওনাদেরকে যদি আপনি হায়ার করতে চান তাহলে হায়ার এখানে ক্লিক করা যাবে। আমি কি করলাম, ফলো দিলাম। ওকে, কমেন্ট দিতে পারেন, কমেন্ট করতে পারেন এখানে, এখান থেকে কমেন্ট করা যায়। নাইস ডিজাইন পোস্ট, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনারা এইভাবেই মূলত আপনার যে যে ডিজাইনগুলো আপনারা করবেন আপনারা এইভাবে পোস্ট করবেন, তাহলে আপনাদের ডিজাইনের যে একটা ডিজাইনের সেটা বাড়বে। আর অনেক লাইক এবং কমেন্ট এগুলোও আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূলত আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আমি মূলত গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।